আবার ছেলে হারিয়ে গেছে নাকি? नहीं है। हाँ नहीं। किधर? কোথা থেকে এসেছেন? আমরা হুগলি থেকে এসেছি। কতদিনের ট্রিপ? 5 দিনের। ভালো লাগছে জায়গাটা? আবার আসবেন তো? সুন্দর লাগছে। আবার আসবেন? আবার আসবেন। हाय गाइस। कहाँ से है? हम उड़ीसा से हैं। किधर जाऊँगा? हम अभी जाऊंगा, गाड़ी किधर जाएगा तो मालूम नहीं, बैठेगा तो मालूम नहीं। कोनारक घूमने आया? कोनारक घूमने आया? अभी जाएगा पूरी जाएगा। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি কোনারক সান টেম্পলের সামনে। পুরীর জগন্নাথ ধাম থেকে কোনারক মন্দিরের দূরত্ব 36 কিলোমিটার। সেখানেই ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে রহস্যময় এই মন্দির। সূর্যালোকের ওপর ভিত্তি করে অদ্ভুত ঘড়ি ছিল সেখানে। ব্রিটিশ নাবিকরা আবার এর নাম দেন ব্ল্যাক প্যাগোডা। এদেশের অত্যাশ্চর্য স্থাপত্য কীর্তির মধ্যে অন্যতম হল কোনারকের সূর্য মন্দির। পুরীতে ঘুরতে যাওয়া পর্যটকরা সুপ্রাচীন এই ধর্মস্থানের দর্শন না করে ঘরে ফেরেন না। পুরী ফেরত সব দর্শক আজ কোনারক সূর্য মন্দিরে ঘুরতে এসেছি। আজও ভোরের সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসে পড়েছে। মন্দিরের ভাস্কর্য অনুপম। বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতি ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য ও কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, বালিকাবধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, মৃদঙ্গ, করতাম, বীণা, মোহিনী, মিঠুন মূর্তি, 6 হাতের শিব, রাজদরবারের নানা দৃশ্য, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, নিত্যরত নরনারী, প্রেমিক যুগল, ফাঁদ দিয়ে হাতি ধরা, শিকারের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে পাথরের বুকে। মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। মন্দিরের তোরণে মানুষের মূর্তি শায়িত, সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক এবং হাতি কিংবা সম্পদের প্রতীক, এদের মাঝে পিষে মরছে মানুষ। বিশাল আকৃতির এই মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ। এখানে একসময় দেবদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন। মন্দিরের ভেতরে রয়েছে নাটমন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট। তবে মন্দিরের অনেক অংশ এখন বালিতে ঢাকা পড়ে গেছে। মন্দিরের দেউল এখন 200 ফুট উঁচু। উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য রীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলেপাথরে বিশাল একটি রথের আকারে গড়া হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া,
7টি ঘোড়া মানে সপ্তাহের 7 দিন, 12 জোড়া বিশাল চাকার ওপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24টি পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরের দাঁড়গুলো সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল 2টি সিংহের মূর্তি, যারা লড়াই করছে 2টি রণহস্তির সঙ্গে। তাছাড়াও রয়েছে ডান্সিং হল ও ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির। প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে বসে ড্যান্স ফেস্টিভ্যাল। এই সময় বহুদূর থেকে ছুটে আসেন বহু নৃত্যপ্রেমী মানুষ। শতবর্ষ প্রাচীন এই মন্দিরে বর্তমানে কেন হয় না পুজো? কী রহস্য লুকিয়ে রয়েছে সেখানে? ব্রিটিশ ঐতিহাসিকদের একাংশের দাবি, সুপ্রাচীন এই মন্দিরের চূড়ায় ছিল 52 টন ওজনের একটি বিশাল চুম্বক, যা সমুদ্রে চলাচলকারী জাহাজকেও টেনে নিতে পারত। চুম্বকীয় সেই মারণ আকর্ষণ কাটিয়ে পুরীর সমুদ্রে জাহাজ চালাতে পারতেন না কোনো নাবিক। অতিকায় জাহাজকে রীতিমতো পাড়ে টেনে এনে ধ্বংস করার ক্ষমতা ছিল বিরাট ওজনের ওই চুম্বকের। সেই কারণেই কোণারকের মন্দিরকে অভিশপ্ত বলে উল্লেখ করেন তারা। যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্য উড়িয়ে দেন জাতীয়বাদী ঐতিহাসিকরা। তাদের দাবি, দিক নির্ণয়ের ক্ষেত্রে সূর্য মন্দিরের অতিকায় ওই চুম্বক ব্যবহার করা হতো। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বিপাকে পড়ে বহু জাহাজ। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী খ্রিস্টীয় ষষ্ঠ শতকে কোণারকের সূর্য মন্দির ধ্বংস হয়। 1508-এ বাংলার সুলতান সুলাইমান খান কর্ণানীর সেনাপতি কালাপাহাড় পুরী আক্রমণ করেন। তার হামলাতেই ধ্বংস হয় সূর্য মন্দির। বিশেষজ্ঞদের অনুমান, মন্দির ধ্বংসের সময় চূড়ায় থাকা অতিকায় ওই চৌম্বকটিকে সরানোর নির্দেশ দেন সেনাপতি কালাপাহাড়। এর জেরে ভারসাম্য নষ্ট হয় মন্দিরের, ফলে ধীরে ধীরে ভেঙে পড়ে গোটা মন্দির। প্রসঙ্গত 1255 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহদেব কোণারকের মন্দির নির্মাণ করেন। তিনি ছিলেন পূর্ব গঙ্গ রাজবংশের সন্তান। সংস্কৃত শব্দ কোণ ও অর্ক, এই 2টি শব্দের সংমিশ্রণে মন্দিরের নামকরণ হয় কোণারক। অর্ক শব্দটির অর্থ হল সূর্য। এই মন্দির সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছিল বলে জানা গিয়েছে। মূলত কালো গ্রানাইট ও লাল বেলে পাথরে এই মন্দির নির্মাণ করেন রাজা নরসিংহদেব। এর মোট 3টি কাঠামো ছিল। কালাপাহাড়ের আক্রমণে 2টি কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে ভগ্নপ্রায় অবস্থায় নাট মন্দিরের অংশটি উদ্ধার করেন ভাইসরয় লর্ড কার্জন। সেখানে ছিল না কোনো মূর্তিও। Bastante, mas ainda
बाकी तो बीमार एलिफेंटियासिस फाइलेरिया डिजीज इधर सबसे ज़्यादा यहाँ पर फीमेल क्यूलेक्स मॉस्किटो सबसे ज़्यादा रहते हैं। क्यूलेक्स मच्छर मॉस्किटो की वजह से एलिफेंटियासिस डिजीज होता है। समझ में तालाब पानी पुखरी जल आज़ाद होने से पहले उसको लोग लेकर खाते थे पीते थे। ये पानी के ऊपर मच्छर लार्वा अंडा देता है, उसको लोग खाली आंख पे देख नहीं पाते, सीधा खा जाते हैं। समझ गए? सब आगे देखा तो भीतरे सामने गए गिरेगा इसे घुमा के गिरन में शैडो आ जाएगा तो पति का अमंगल होगा। वो देखिए दूसरी मूर्ति दोपहर का सूरज पहले प्रभात ये ध्यान है बॉक्स के अंदर बड़ी मूर्ति इतनी बड़ी मूर्ति सर ये मूर्ति भी क्लोराइड पत्थर में बनी हुई है। मध्याह्न से प्रभात और मध्याह्न आगे जाके देखिएगा हमारा अस्त सूरज खंडोलाइट यानी कि बालू पत्थर है वो रहे क्लोराइड संध्या भी आपका घड़ी का टाइम संगे एक्यूरेट टाइम मिलेगा। ये था सूर्या का घड़ी। इनका कार्यक्रम देखिए, सिस्टमेटिक देखिए ना। मेन गेट होता है पूर्व दिक, जब सूर्य उदय होगा पहला रश्मि पहला आलोक एक्सिलिका पर गिरेगा। ये एक्सिलिका छाया सीधा ये स्पोक में गिरेगा। ये स्पोक में गिरने से सुबह 6 होगा। एक स्पोक रू अन्य एक स्पोक डिफरेंस होता है 3 आवर्स। पार्थो बताए 3 घंटा। वहाँ से 6 होले वहाँ से 9 होगा। ये सेंटर है इसका भीतर में अंदर में जो छोटा छोटा गुला है ये सेंटर इसका भीतर में 60 गुला है। एक एक गुला का डिफरेंस 3 मिनट 60 × 3 180 माने 3 आवर्स। जी देखिए थोड़ा आगे आ जाइए। मेरा पेन का शैडो कहाँ पड़ा है थोड़ा नीचे देखिए, पूरा नीचे। नजदीक होगा। अच्छा चलो नोट के पीछे आता है केवल और ऊपर में ये का मूर्ति है। ऐसा आपका मूर्ति आगे है। एक और उसका काम है खाने के इंतजाम कर देगा तो एक दिन एक महीना में ज्यादा पैसा जुड़ जाएंगे। इसलिए योग्य नारी का रोजगार ऐसे करते करते उनके शाम से मेकअप ले रहा है। योग्य 1 2 এইটাতে বেরোবে। হ্যাঁ এখানে বেরোবে গিয়ে তো ওই যে ওইটাতে বেরোবার রাস্তা ঠিক আছে। তাহলে আমাদের কোনারক দর্শনটা হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি গেটের দিকে। এইদিকে গেটটা দেখুন, এই দিকে এটা এক্সিট। হ্যাঁ মন্দিরটা পিছনে, এই যে মন্দিরটা পিছনে। আমরা বেরিয়ে যাচ্ছি কোনারক দর্শন করার পর। টাটা।